লস্কর জঙ্গিদের লক্ষ্য কোথায় কোথায়? উত্তর 24 পরগনা অসুরক্ষিত জলসীমান্ত দিকে নজর লস্কর জঙ্গিদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সকাল থেকেই কথা বলছিলাম, এক একটা জায়গার তথ্য উঠে আসছে। সৈকত, তুমি আমাদের লিস্ট দিয়েছো, শামশেরনগর, গোসাবার, পাঠানখালী, বসিরহাট, হাসনাবাদ, এই গোটা এলাকার যেহেতু জলসীমান্তে বিএসএফ এর নজরদারি আপেক্ষিকভাবে কম, তাই জন্য সেই সুবিধা নিচ্ছিল এই জঙ্গিরা। সৈকত, একদমই সেই সুবিধা নিচ্ছিল শুধু নয়, এই জঙ্গিরা মূলত লস্কর ই তৈবা পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং লস্করের মদতপুষ্ট যে সহযোগী জঙ্গি সংগঠনগুলি রয়েছে, সেই সহযোগী জঙ্গি সংগঠনগুলির টার্গেট এই তিনটে জায়গা: গোসাবার, পাঠানখালী, হিঙ্গলগঞ্জের শামশেরনগর এবং আরও যে সীমান্তগুলি রয়েছে। এখানে মূলত স্থানীয় প্রশাসনের নজরদারি কম, বেশ কিছুটা দুর্গম এলাকায়, এবং বিএসএফের নজরদারি চলে, কিন্তু অতটা বিএসএফের নজরদারি সম্ভব না। সেই জন্যেই কিন্তু এই অরক্ষিত যে জলসীমান্ত, এই অরক্ষিত জলসীমান্ত দিয়ে বাংলাদেশে জঙ্গি যাতায়াত করা, বাংলাদেশে জঙ্গি আদান প্রদান করা, ওপার বাংলার জঙ্গিদেরকে এপারে নিয়ে আসা, জঙ্গি কাজকর্মে যারা যুক্ত রয়েছে তারা অতি সহজে বাংলাদেশে চলে যেতে পারে, এমনটা এই জন্যেই এই জায়গাগুলো টার্গেট করেছে। জাভেদ মুন্সি ক্যানিং থেকে যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে জম্মু কাশ্মীর পুলিশ এই ইনপুট পেয়েছে এবং এই ইনপুট ইতিমধ্যেই রাজ্য পুলিশকে শেয়ার করেছে। রাজ্য পুলিশকে তটস্থ বা রাজ্য পুলিশকে সতর্ক থাকতে বলেছে যে ভবিষ্যতে এই জায়গাগুলি দিয়ে আরও এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি, টেররিস্ট গতিবিধি আরও বাড়তে পারে। সেই জন্য সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে, স্পেশালি রাজ্যের এসটিএফকে। বেশ সৈকত, যে তথ্য সৈকত তুলে ধরছিল, গোটা জলপথ সেদিকে টার্গেট ছিল জঙ্গিদের। জাভেদ মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে এসছে। আমি সেই পথের একটা গ্রাফিক্স দেখাবো কিভাবে জঙ্গিরা জলপথকে টার্গেট করার চেষ্টা করছিল। গ্রাফিক্স এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, শামশেরনগর, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট হয়ে এই যে রুট দেখা যাচ্ছে, ব্লু কালারের যে রুট আমরা দেখাচ্ছি, পাঠানখালী, গোসাবা পর্যন্ত এই জায়গাগুলো মূলত জলপথ। এখানে বেশ কয়েকটি নদী এবং উপনদী রয়েছে, রিভার এবং ট্রিবিউটারি যাকে বলা হয় ইংরেজিতে। এখানেও বেশ কিছু জলপথ। এই গোটা এলাকা জুড়ে জঙ্গিরা সক্রিয় হচ্ছিল যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই জলপথ দিয়ে দ্রুত পৌঁছানো যায়। এবং যেহেতু জলপথে আপেক্ষিকভাবে নজরদারি একটুখানি কম, সেই একটু কম নজরদারি সুবিধা নিয়ে তারা এখান দিয়ে ট্রাভেল করার চেষ্টা করছিল, কিন্তু ধরা পড়ে গেল, গ্রেফতার হলো, বিএসএফ জেনে গেল, জঙ্গিরা খতম হবে। এরপর কি লাভ? এই মুহূর্তে সেই গ্রাফিক্স ফাঁস হচ্ছে জঙ্গিদের চক্রান্ত রিপাবলিক বাংলার পর্দায়। বিস্ফোরক তথ্য উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে যাদের ধৃত জঙ্গি, তারা বিস্ফোরক তথ্য দিচ্ছে। তারা বলছে সেখান থেকে জেরায় উঠে আসছে নাকি আইইডি ব্যবহার করে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল মুর্শিদাবাদের জঙ্গিদের। বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। বাংলাদেশ থেকে আইইডি আনার পরিকল্পনা ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, যুবকদের মগজ ধোলাই করার লক্ষ্য ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, অত্যন্ত ক্রুশিয়াল খবর, অত্যন্ত বড় খবর। বাংলাদেশ থেকে আইডি নিয়ে এসে এখানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, যুবকদের মগজ ধোলাই করে সুইসাইড বম্বার করার পরিকল্পনা। এসব তো আমরা সিনেমায় দেখি, মুর্শিদাবাদে হচ্ছে। একদমই তাই। দেখো কিশোলাই, এই যে সাদ রাতি, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে সেই তথ্যই কিন্তু, সেই ভয়ঙ্কর তথ্য কিন্তু ইতিমধ্যে পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে বাংলাদেশ থেকে কিন্তু আইডি যে সমস্ত নিয়ে এসে সেগুলোকে মুর্শিদাবাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের। পাশাপাশি সাদ রাতি সে কিন্তু আরও জিজ্ঞাসাবাদে যেটা স্বীকার করেছে যে অসমের বেশ কিছু অস্ত্র কারবারি, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল সাদ রাতির, এবং তাদের মাধ্যমে অত্যাধুনিক যে সমস্ত অস্ত্র, AK-47 সহ AK সিরিজের বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র, সেইগুলোকে কিন্তু আনার পরিকল্পনা ছিল অসমে সেই সমস্ত অস্ত্র কারবারির কাছে থেকেই। এবং পাশাপাশি ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে তোমার বিহার, এই সমস্ত জায়গা থেকে যারা জিলেটিন স্টিক জাতীয় যে সমস্ত অস্ত্র, যেগুলো ছোট অস্ত্র, সেইগুলোকে, অর্থাৎ পিস্তল জাতীয় যে সমস্ত অস্ত্রগুলো, 9mm, 7mm, এইরকম যে সমস্ত পিস্তলগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে আসার পরিকল্পনা ছিল এই ঝাড়খণ্ড এবং বিহারের যে সমস্ত অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছ থেকে। এবং এইগুলোকে নিয়ে এসে এই বোমা তৈরির মশলা, গ্রেনেড তৈরির মশলা,
মশলা এই সমস্ত কিছু বাংলাদেশে পাঠিয়ে সেই বাংলাদেশ থেকে আইইডি নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের, এবং এই কাজটাতে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখকে, এবং সে কিন্তু এই গোটা কাজটা পরিকল্পনা করেছিল। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো কিশোলাই যে এই সাদ রাতি তার কিন্তু পরিকল্পনা ছিল কেরলে চলে যাওয়া এবং কেরল থেকে পাকিস্তানে চলে যাওয়া। কেন পাকিস্তানে যাবে সাদ রাতি? জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এই গোটা পরিকল্পনা, এই গোটা কাজ, অস্ত্র প্রশিক্ষণ, এসবের জন্য অর্থ দরকার, টাকা দরকার, সেই সমস্ত টাকাগুলিকে আনার জন্য পাকিস্তানে যেতে হতো তাকে, এমনটা কিন্তু জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত জানিয়েছে সাদ রাতি। স্বাভাবিকভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠনের মদত ছিল, এটা কিন্তু একেবারে প্রমাণ হয়ে গিয়েছে সুস্পষ্টভাবে। এটা কিন্তু প্রমাণ পেয়েছে। দ্রুত একটা উত্তর চাইবো ইন্দ্রাশিস, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে তথ্য দিচ্ছ গোটা দেশের, গোটা বাংলার কাছে একদম ভয়ঙ্কর একটা তথ্য উঠে আসছে যে মুর্শিদাবাদে বসে এত বড় পরিকল্পনা চলছিল, কিন্তু হুমায়ুন কবির তো বলছে মুর্শিদাবাদে নাকি একটাও জঙ্গি নেই, এক পিসও জঙ্গি নেই মুর্শিদাবাদে, এই কথা বলছেন তিনি, কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুর্শিদাবাদ জঙ্গির আখড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইন্দ্রাশিস একদমই কি চলে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, তাকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে নাশকতার একটা ছক চলছে, জঙ্গিদেরকে ধরা হচ্ছে, আপনি কি বলবেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের যে বক্তব্য কার্যত আজব দাবি তিনি করেছেন, মুর্শিদাবাদের নাকি কোনো জঙ্গি নেই এমনই কিন্তু দাবি করেছেন। কিন্তু এই যে সাদ রাদি, এই যে মিনারুল শেখ, এই যে তোমার আব্বাস আলী, এদেরকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা কিন্তু জানতে পেরেছেন এই যে বড় একটা নাশকতার ছক সেটা কিন্তু করা হয়েছিল খারিজি মাদ্রাসাতে বসেই, এমনটাই কিন্তু তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। এবং তোমাকে যেমনটা বললাম যে এই অস্ত্র নিয়ে আসা, বাংলাদেশ থেকে আইইডি নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গাতে নাশকতার ছক করা, এই গোটা জঙ্গি নাশকতার ছক কিন্তু চলেছিল মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় বসেই, এমনটা কিন্তু গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। বেশ ইন্দ্রাশিস, বেশ গুরুত্বপূর্ণ তথ্য, খারিজি মাদ্রাসায় বসে মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিকল্পনা, কি বলেছিলেন হুমায়ুন কবির যে নিয়ে আলোচনা করলাম এক্ষুনি শুনুন। আমি তো মনে করি মুর্শিদাবাদের কোনো জঙ্গি যোগ নেই, ভবিষ্যতেও ছিল না, আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে, কোথাও কোনো জায়গায় সাময়িক কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে আবার সেটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। এখানে কোনো সময় কোনো জায়গায় সম্প্রীতি বিঘ্নিত ঘটলে সেটাও তাড়াতাড়ি পুলিশ প্রশাসনই কন্ট্রোল করে দেয়। কাজেই এখানে মুর্শিদাবাদ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে, এর আগে যেটা ঘটেছিল আপনারা জানেন বর্ধমান ডিস্ট্রিক্টের খাগড়াগড়, সেখানে একজন মাদ্রাসাতে এরকম ঘটেছিল। এনআইএ তদন্ততে কারা কারা যোগসাজশ ছিল সেটা উঠে এসছে, তারা আজও আইনত সাজা পেয়েছে, তারা জেল কাস্টডিতে আছে। কাজেই কেউ যদি কোনো বাজে কাজের সঙ্গে থাকে তার হয়ে কথা বলার তো দূরের কথা, তাকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ প্রশাসন যথেষ্টই সজাগ এবং সক্রিয় আছে। হুমায়ুন কবির, ঘুম ভেঙে উঠুন, নাকি আপনি জেনেও ঘুমিয়ে রয়েছেন? মুর্শিদাবাদে নাকি এক পিসও জঙ্গি নেই, প্রচুর পিস তো রিপাবলিক বাংলা দেখাচ্ছে, একের পর এক জঙ্গি। কি বলছেন শুভেন্দু অধিকারী গোটা বিষয় নিয়ে শুনবো। মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন দুবার করে দুদিন করে দুবাইতে থেকে গেছেন, আর মাননীয় ভাইপো বছরে 3 বার আমেরিকা যান, দুবাই হয়ে যান, আবার দুবাই হয়ে ফেরেন। দুবাই তো আমরা যাই না, জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয় বেরোতে হয়, পিসি জানে আর ভাইপো জানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।